হাফেজ হওয়া সহজ, কিন্তু ধরে রাখাটা কঠিন। আমরা অনেকেই হেফজ করার যে পদ্ধতিটা সেটা আমরা জানি না। অনেকেই 3 মাসে হাফেজ হয়, কিন্তু 10 বছর শুনিয়ে তাকে হেফজ ইয়াদ করতে হয়। হাফেজ হইতে পারবেন সহজে, কিন্তু আপনি এটাকে ধরে রাখা এটা কিন্তু কঠিন। তো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 3 নম্বর যে বিষয়টা, কিভাবে আপনি সহজে মুখস্থ করবেন এবং সেটাকে ধরে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অলরেডি আপনারা ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের উপরে। আমি কথা না বাড়িয়ে শুরু করছি। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি ঘরে বসে নিজেই কোরআন হেফজ করতে পারবেন। তো আমি 3টা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। 3টা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকেই হাফেজ হিসেবে কবুল করেন যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করে। তো আমরা এমন কাজ করব যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা যেন আমাকেই নির্বাচন করেন হাফেজ হিসেবে। এইগুলো প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা, আমাদের ভিতরের অনেক ভুল ধারণা রয়েছে যে হেফজ শুধুমাত্র ছোট ছেলে মেয়েদের জন্য, যারা বড় হয়ে গিয়েছি তাদের জন্য হেফজটা না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনি সঠিক পদ্ধতি জানেন, তাহলে আপনি যে কোনো বয়সের হলেও আপনি হেফজ করতে পারবেন। আপনারা অনেক সময় দেখেন যে 3 মাসে 6 মাসে অনেক ডক্টর, অনেক উস্তাজ, অনেক মুরব্বী লোক হাফেজ হয়ে গিয়েছেন। তারা কিভাবে হয়? তাদের সেই গাইডলাইন বা সেই পদ্ধতিগুলো তাদের জানা থাকার কারণেই কিন্তু তারা সেই বয়সে গিয়েও হাফেজ হতে পারে। এইগুলো 2 নম্বরটা। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে হাফেজ হওয়া সহজ, কিন্তু ধরে রাখাটা কঠিন। আমরা অনেকেই হেফজ করার যে পদ্ধতিটা সেটা আমরা জানি না। অনেকেই 3 মাসে হাফেজ হয়, কিন্তু 10 বছর শুনিয়ে তাকে হেফজ ইয়াদ করতে হয়। হাফেজ হইতে পারবেন সহজে, কিন্তু আপনি এটাকে ধরে রাখা এটা কিন্তু কঠিন। তো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 3 নম্বর যে বিষয়টা, কিভাবে আপনি সহজে মুখস্থ করবেন এবং সেটাকে ধরে রাখবেন। দেখেন, আমরা 2 ধরনের ব্যক্তিরা আছি। যারা কেউ আছি যে পরিপূর্ণ হেফজ করতে চাই পুরা কোরআন শরীফ, আবার কেউ আছি যে কয়েকটা সূরা যেগুলো ফজিলতপূর্ণ রয়েছে সেগুলো মুখস্থ করতে চাই। তো 2 ধরনের ব্যক্তিদের জন্যই কিন্তু একটা পদ্ধতি। আপনি একটা সূরা করেন আর পুরা কোরআন শরীফ করেন, আপনি এই পদ্ধতিতেই আপনাকে হেফজ করতে হবে। তো যাই হোক, আমরা প্রথমেই ধরেন সূরা ইখলাস আমরা মুখস্থ করব। সূরা ইখলাসটা আমরা সামনে নেব, নিয়ে আগে আমরা এটাকে নাজেরা পড়ব দেখে দেখে, কমপক্ষে 10 থেকে 15 বার অথবা 20 বার, যেন আমাদের প্রত্যেকটা শব্দ বুঝে আসে। অনেক সময় আমাদের শব্দগুলো আমরা স্পষ্ট বুঝি না, আমাদের নাজেরা ক্লিয়ার থাকে না। নাজেরা ক্লিয়ার করতে হবে। তো দেখে দেখে আপনি 20 বার পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ধীরে ধীরে আপনি পুরো সূরাটা পড়লেন 10 থেকে 15 বার অথবা 20 বার। পড়ার পরে আপনার যে কাজটা, মুখস্থের কাজ। কিভাবে আপনি মুখস্থ করবেন? ঠিক আছে, শব্দে শব্দে মুখস্থ করবেন, শব্দে শব্দে। কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ দেখে পড়বেন। অনেক সময় না দেখে পাবেন কুল হুয়াল্লাহু আহাদ। 5 থেকে 10 বার যদি আপনি একটা শব্দ পড়েন, তাহলে আপনার এই শব্দটা মুখস্থ হয়ে যাবে। এরকম এই আয়াতটা যেরকম পড়লেন, প্রত্যেকটা আয়াতকে আপনি এভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এরপর যখন আপনি পুরো সূরাটা এভাবে মুখস্থ করে ফেলবেন, তখন আপনার কাজ হচ্ছে এটাকে আপনি কিছুক্ষণ দেখা পড়া, কিছুক্ষণ না দেখা পড়া। ঠিক আছে, আমি তো শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে বুঝাইলাম। আপনি যদি পুরো কোরআন শরীফ হেফজ করতে চান, তাহলে আপনার টার্গেট থাকবে ভিন্ন ধরনের। আপনি কমপক্ষে 8 লাইন বা 10 লাইন বা 15 লাইন করে আপনার দৈনিক মুখস্থ করতে হবে। এই পদ্ধতিতেই কিন্তু আপনার মুখস্থ করতে হবে। তো যাই হোক, এই ছিল মুখস্থ করার সঠিক পদ্ধতি। যদি আপনারা কিভাবে এটাকে সাচ্চবকের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, নামাজে তিলাওয়াতের মাধ্যমে কিভাবে ধরে রাখতে চান, সেই বিষয়ে যদি আপনি বিস্তারিত একটা আলোচনা চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। এবং হেফজ করা বা আপনি কোনো উস্তাজা পাচ্ছেন না বা কোনো হুজুরকে পাচ্ছেন না শোনানোর মতো, তাদের জন্য কিন্তু আপনার উপকারী অ্যাপস রয়েছে। তো সেই অ্যাপসগুলো কিন্তু আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, যদি আপনারা চান। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমার একটা টার্গেট রয়েছে যে আমি অনলাইন একটা হিফজ প্রতিষ্ঠান চালু করব, যেখানে যে কোনো বয়সের মানুষ আমার কাছে হিফজ করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। যদি আপনার এই ধরনের ভিডিও পছন্দ হয় বা এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অথবা যদি আপনি এই ভিডিওরই একটু বিস্তারিত আলোচনা চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার সাথে কোরআনের খেদমতে নিয়োজিত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।